নদীর ধারে সুখের সংসার। গ্রামের সেই শেষ প্রান্তে সবুজ ধান ক্ষেতের আর ছোট্ট নদীর মাঝখানে ছিল একটা মাটির বাড়ি। বাড়িটা খুব বড় ছিল না, কিন্তু চারপাশে ফুলের বাগান, আম, কাঁঠাল গাছ আর ছিল বকুলতলা। দেখতে খুবই শান্ত আর সুন্দর লাগতো। সেই বাড়িতে বাস করতো এক স্কুল শিক্ষক। তিনি ছিলেন খুব ভালো মনের মানুষ, সহজ সরল, কিন্তু তার মনটা ছিল সোনার মতো। তার স্ত্রী আমেনা বেগম ছিল মায়াবতী, পরিশ্রমী আর হাসিখুশি একজন নারী। তার ২টি সন্তান ছিল। বড় মেয়ে ছিল রেহেনা আর ছোট মেয়ে ছিল খাদিজা। এই ২ জন নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের সকালটা শুরু হতো মোরগের ডাকে। প্রতিদিন মোরগে ডাক দিত আর আমেনা বেগম ঘুম থেকে উঠতো আর নামাজ পড়তো। তারপরে তিনি রান্নাঘরে যেত, চুলায় আগুন জ্বালাতো, গরম গরম রুটি বানাতো আর সবজি। এই সাধারণ ঘরে যা যা রান্না হয় ঠিক সেই রকমই। বড় মেয়ে মাকে সাহায্য করতো আর ছোট মেয়ে কি করতো, সকালবেলা ফুল গাছে পানি দিত। এমনি করতে করতে মার রান্নাটাও হয়ে যাইতো। সকালবেলা ২ মেয়ে খেয়ে তারপরে বাবাকে নিয়ে যাইতো স্কুলে, মানে স্কুল শিক্ষক রহিম সাহেব। তিনি স্কুলে নিয়ে যাওয়ার সময় ২ মেয়েকে সাইকেলে নিয়ে যেত। আর যখন স্কুলের গেটে তাদের পৌঁছে দিত, তখন সন্তানদেরকে বলতো, "সবসময় সত্য কথা বলবা, কারো সাথে ঝগড়া করবা না, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবা। দেখবা একদিন অনেক বড় হবা।" স্কুল শিক্ষক রহিম সাহেব স্কুলে ফিরে নদীর পাশে প্রায়ই বসতো। আর সেইখানে তার পরিবারের ২ মেয়ে তার স্ত্রীকে নিয়ে অনেক গল্প করত। সুখ-দুঃখের অনেক গল্প, এমনকি অনেক হাসি ঠাট্টাও করত। তার মাঝে ছিল ছোট্ট চায়ের আয়োজন। এই হাসি-খুশি করতে করতে হঠাৎ একদিন বাড়িতে প্রচুর ঝড় ওঠে। প্রচন্ড ঝড় হচ্ছিল, নদীর পানি বেড়ে গেল। তারপরে ছোট্ট বাড়ির কিছু অংশ ভেঙে গেল। অনেক পরিবারে ভয় পেয়ে দৌড়াতে লাগলো, এমনকি সবাই চলে গেল। কিন্তু রহিম সাহেব তার পরিবারকে বলে, "তোমরা ভয় পেও না। আমরা একসাথে থাকলে এই ভয় কিছুই না।" তখন তার পরিবারের মানুষ অনেকটাই ভয় থেকে একটু হলেও সাহস পেল। আর আশেপাশের লোকজনকে জড়ো করলো, চেঁচামেচি করে। তারা দৌড়াদৌড়ি না করে স্থির হয়ে দাঁড়ালো এবং তাদের সাহসের কথা শুনলো। শোনার পরে তারাই বলল, "ঠিকই তো, আমরা সবাই মিলে যদি থাকি, কোনো ভয়ই ভয় না।" এটাই হচ্ছে। পরের দিন নতুন সূর্য উঠলো। তারপরে সবাই মিলে সবার বাড়িঘর ঠিক করে ফেললো, এমনকি ফুল গাছ লাগালো, নতুন করে ফুল ফল ধরলো এবং সবার মাঝে আনন্দ চলে আসলো। এর মানে হলো, একে অপরের সাথে যদি মিলেমিশে কাজ করা হয়, কোনো কাজেতেই কোনো বাধা থাকে না। সবকিছুতেই থাকে শান্তি। এটা একদম সত্যি কথা। এই পারিবারিক সংসার থেকে কিন্তু আমরা একটা শিক্ষা অবশ্যই পেলাম। একে অপরকে সম্মান করলে অবশ্যই শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়।